আলহামদুলিল্লাহ, সমস্ত গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন মানব হিসাবে আমাদেরকে সৃজন করলেন। তাই আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের মা বোনদের বিষয় নিয়ে আলোচনা করব। দুইজন মহিলা স্বামীর পায়রবি করার কারণে একজন মহিলাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি হযরতে মা ফাতেমার সঙ্গে জান্নাতি করে দিবেন। দ্বিতীয় নাম্বার মহিলাটি হলো যিনি স্বামীকে খেদমত করার জন্য, স্বামীর হুকুম মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ওই আমলের কারণে ওই মহিলাটির বাবাকে মাগফিরাত করে দেয়। তাই আমি বলতেছি আমার বিশ্বাস বোনেরা, যারা এই ভিডিওটা দেখবেন গুরুত্ব সহকারে শুনতে থাকবেন, কাজে আসবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, তিনি বলেন আল্লাহর একজন বান্দা সফরে চলে যাবে, তার পরিবারকে বলল, ও বিবি শোনো, আমি সফরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম, সফরে যাইতেছি। আমি তোমার কাছে বলি, যতদিন পর্যন্ত সফরে থেকে আমি বাড়িতে ফিরে আসবো না, ততদিন পর্যন্ত তুমি এই বাড়ির থেকে কখনো বের হবে না। আমার প্রিয় মা বোনেরা, গভীর মনোযোগ। কিছুদিন পর খবর এসে গেল, ও আল্লাহর বান্দি, তোমার বাবা যেটা বিমারে পড়েছে। ওই মহিলাটি তখন চিন্তা ভাবনা করে একজন মানুষকে বিশ্ব নবীর দরবারে পাঠিয়ে দিল। ও বিশ্ব নবী, আল্লাহর এক বান্দির স্বামী সফরে চলে গেছে, তাকে এই ওয়াদা করে দিয়েছে, এই অঙ্গীকার নিয়েছে, যার ফলে সে বাড়ি থেকে বের হতে পারতেছে না। কিন্তু তার বাবা বেমারে পড়েছে, তার বাবার বেমার দেখতে পারবে কিনা নাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, তিনি বলেন আল্লাহর একজন বান্দা সফরে চলে যাবে, ওই সময় তার বিবিকে ডাক দিয়া বলল, ও বিবি, যতদিন পর্যন্ত আমি সফরে থেকে বাড়িতে ফিরে আসবো না, ততদিন পর্যন্ত তুমি এই বাড়ির থেকে কখনো বের হবে না। আল্লাহর কি মহিমা! কিছুদিন পর ওই মহিলাটির কাছে খবর এসে গেল, তার বাবা বেমারে পড়েছে। আমার প্রিয় মা বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনতে থাকবেন। ওই সময় ওই আল্লাহর বান্দি একজন মানুষকে বিশ্বনবীর দরবারে পাঠিয়ে দিল। বিশ্বনবীর দরবারে গিয়ে তুমি বলো, আমার এই সমস্যার কথা বলো। আমার প্রিয় মা বোনেরা, ওই সময় ওই যুবকটি বিশ্বনবীর দরবারে গিয়া বিশ্বনবীকে এই সমস্যার কথাগুলা বলল। বলার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই যুবককে বলে দিল, ও যুবক, তুমি চলে যাও, ওই মহিলাকে বলো সে যেন তার স্বামীর পায়রবি করে আর আল্লাহর কাছে তার বাবার জন্য দোয়া করতে বলো। কিছুদিন পর আবারও খবর এসে গেল, ও আল্লাহর বান্দি, এবার তোমার বাবা বড় অসুস্থ হয়েছে, তোমাকে দেখার জন্য বড় ইচ্ছা করেছে, তোমাকে দেখবে। তুমি যদি চাও তোমার বাবার সাথে কথা বলতে পারো। ওই সময় ওই
বান্দি মহিলাটা ওই যুবককে বলল, তুমি বিশ্ব নবীর দরবারে যাও, বিশ্ব নবীর কাছে সমাধান নিয়ে আসো। ওই সময় বিশ্ব নবীর কাছে ওই যুবকটি চলে গেল, বিশ্ব নবীর কাছে বলল, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওই মহিলাটির বাবা বড় অসুস্থ হয়েছে, সে কি তার বাবার সাথে সাক্ষাৎ করতে পারবে? আমার বিশ্বমা বলেরা, ওই সময় বিশ্বনবী বলল, ও যুবক যাও, ওই মহিলাকে বলো, না না, তার বাবার সাক্ষাৎ করা যাবে না, তার স্বামীর পায়রবি করতে তুমি বলো, স্বামীর হুকুম মানতে বলো। আমার মা বলেরা, তৃতীয়বার খবর এসে গেল, ও আল্লাহর বান্দি, এবার তোমার বাবা দুনিয়া ছেড়ে চিরতরে বিদায় নিয়েছে, তোমার বাবার মুখটা শেষবারের মতো তুমি দেখে আসো। আমার বিশ্বমা বলেরা, ওই সময় নিজেরা দাইয়া নিজের হুঁশ ঠিক রাখিয়া ওই মহিলাটা ওই যুবককে বলল, বিশ্বনবীর দরবারে যাও, ইয়ার সমাধান কি শুনে আসো। ওই সময় যুবকটি বিশ্বনবীর দরবারে যাইয়া বিশ্বনবীকে বললেন, আল্লাহর রাসূল, ওই মহিলাটির বাবা আজকে চিরতরে বিদায় নিয়েছে, এই দুনিয়া ছেড়ে দিয়েছে। ওই মহিলা কি তার বাবার চেহারা শেষবারের মতো দেখতে পারবে নাকি? বিশ্বনবী বললেন, ও যুবক যাও, তাকে বলো, না, তোমার স্বামীর পারমিশন ছাড়া তুমি যেতে পারবে না, তুমি তোমার স্বামীর হুকুম মানো আর আল্লাহর কাছে তুমি মাগফিরাতের দোয়া করতে থাকো। আমার প্রিয় মা বোনেরা, ওই মহিলাটি কিছুদিন পর জানতে পাইল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষের মারিফতে ওই মহিলাকে সুসংবাদ দিলেন, ও মহিলা, তুমি শোনো, তোমার স্বামীর হুকুম মানার জন্য, তোমার স্বামীর পায়রবি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে মাফ করে দিয়েছে। আমার বিশ্বমা বোনেরা, স্বামীকে মানলে কত বড় পুরস্কার পাওয়া যায়। আমি অনুরোধ করব আমার মা বোনেরা, আপনাদের স্বামীর হুকুম ছাড়া আপনারা চলবেন না, স্বামীকে আপনারা শ্রদ্ধা করবেন, স্বামীকে মেনে চলবেন, স্বামীর সঙ্গে গরম ভাবে কথা বলবেন না, স্বামীর সঙ্গে রাগ করবেন না, নরম আচরণ করবেন, স্বামীর হুকুম আকাম মানেন, আল্লাহ পাক আপনাদেরও মা বাবাকে মাফ করে দিবে। আমার এই ভিডিওটির ভিতরে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে শুধরাইয়া দিবেন, কমেন্টে লিখে দিবেন, আমি শুদ্ধ করার জন্য চেষ্টা করব। আমার ভাষাও ঠিক না, কর্কট ভাষা হলে মাফ করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে বিশ্বের মা বোনেরা এই ভিডিওটি দেখে দেখে স্বামীর খেদমত করনেওয়ালা বনে যায়।